নমস্কার বন্ধুরা, গৃহকোণ ফ্যামিলির তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আর আমাকে দেখে কিন্তু অসুস্থই মনে হচ্ছে। হ্যাঁ, সত্যি শরীরটা মাঝখানে খুব খারাপ করেছিল। আর দেখো এখন চা খেয়ে রান্নাটা বসিয়ে দিয়েছি, এখন ব্রেকফাস্টটা করব। আর মেয়েকে তো স্কুলে পাঠাতে হবে, আমি আর রোদে সকালবেলা যাই না। কেন বলো তো বন্ধুরা? কারণ সকালবেলাটা বেকার, সে ওর বাবা যখন আছে ঘরে থাকে যখন, তো ওই জন্য ওর বাবা দিয়ে আসে আর আমি ঘরে ততক্ষণ কাজগুলো করে নিই, কাজগুলো সেরে ফেলি। কারণ ওকে স্কুলে দিতে গিয়ে যতটা টাইম লেগে যাবে যেতে আসতে, ততক্ষণ আমার কিছুটা কাজ এগিয়ে নিতে পারবো আমি। তার জন্যই আমি ওকে আর এখন দিতে যাই না, ওর বাবাই দিয়ে আসে আর আমি ততক্ষণ ঘরের কাজগুলো সেরে ফেলি, তারপরে আনার সময় আমি গিয়ে নিয়ে আসি। আর দেখো এখানে কিন্তু আমি কালকের কিছুটা ভাত রয়েছে। ভাতটা না প্রত্যেক দিন ভাত রয়ে যায়, কিন্তু ভাত আর আবার ভাতের সঙ্গে মিশিয়ে ভালো লাগে না খেতে। ওই জন্য ভাবলাম ভাতটা সকালবেলা ভেজে ফেলি, তাহলে ওটা আমরা খেয়ে নেব। আর দেখো আমি কিন্তু এখানে পেঁয়াজ একটু ফোড়ন দিয়েছি, একটু সর্ষে দিয়েছি আর একটু জিরে দিয়েছি। আজকে আমি ভেবেছি এটা অন্যরকম ভাবে বানাবো। আর একটু পেঁয়াজ দিয়েছি, কাঁচা লঙ্কা, একটু শুকনো লঙ্কা আর দিয়েছি কারি পাতা। মানে ফ্লেভারটা খুব ভালো বেরোচ্ছিল জানো তো। আর এত সুন্দর ফ্লেভার বেরোচ্ছিল কারি পাতা, তারপরে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কার, পেঁয়াজ, তারপরে সব কিছু ফোড়নের সমস্ত কিছু মিলে দারুণ একটা ফ্লেভার বেরোচ্ছিল। আর দেখো এখানে কিন্তু আমি আলু কেটে নিয়েছি ঝিরি করে। আলুটা দিয়ে ভালো করে ভাজা করে এবার ডিম আলু দিয়ে আজকে ভাবছি ভাতটা ভাজা করব। তো বন্ধুরা আজকে ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের সবারই ভালো লাগবে। আর আমি এখন এখানে ব্রেকফাস্ট করছি। ব্রেকফাস্ট বানিয়ে এবার আমি কিন্তু রান্নাটাও সেরে ফেলবো, কারণ মেয়েকে আনতে যেতে হবে, ঘরের অনেক কাজকর্ম পড়ে আছে। আর মায়ের শরীরটা একটু খারাপ করেছে, ওই জন্য মাকে বললাম তুমি রাখো, আমি করে নিচ্ছি। আর দেখো এখানে কিন্তু আমি এখন ব্রেকফাস্ট করে রান্নাটাও বসিয়ে দেবো। তো চলো বন্ধুরা ব্রেকফাস্টটা করি। ব্রেকফাস্ট হয়ে গেছে আর আমি কিন্তু এখানে মেয়ের জন্য ব্রেকফাস্ট রেডি করছি। আজকে আমি ভেবেছি ওকে ফ্রুটসের মধ্যে কিছু দিয়ে দেব, কারণ অন্য দিন বিস্কিট বা কেক এগুলো নিয়ে যায়। আমি ভাবলাম যে আজকে ওকে একটু ফ্রুটস দিয়ে দিই। আজকে ওকে বললাম যে পপিন তুমি কি খাবে? বললো মা আমাকে, আমি বললাম যে ফল দিলে খাবে তো? তো বলছে হ্যাঁ মা। তো ওই জন্য আমি এখানে কলা দিয়েছিলাম আর একটু আপেল দিয়েছিলাম, একটু পেয়ারা দিয়েছিলাম। আজকে দেখি খাই কিনা, খেলে তো নেক্সট দিন থেকে আবার দেব। খাওয়াটাই তো ভালো, কারণ সকালবেলা যদি ভারী ফুডটা খায় তাহলে ওদের তাও 12টা নাগাদ টিফিন হয়। এবার সেই টাইমে যদি ওদের ফ্রুটসটা খায় তো ওর পক্ষে অনেকটা ভালো হবে। ওই জন্য ফ্রুটসটা দিলাম। আর ওর ফ্রুটসটা কাটা হয়ে গেলে আমি কিন্তু বাদ বাকি রান্নাবান্নাগুলো সেরে ফেলবো, ওকে রেডি করে দিয়ে আগে। মেয়েকে রেডি করে গুছিয়ে ওকে বাবার সঙ্গে পাঠিয়ে দিলাম স্কুলে। আর আমি কিন্তু ঘরে এসে দেখো আমি কিন্তু রান্নাবান্না সব তরকারি কেটে নিচ্ছি। এখানে আজকে আছে ঘরে ছিল চিকেন ছিল, কিছুটা চিকেন ছিল, অল্প বেশি ছিল না, কিছুটা ছিল। চিকেনটা করে নেবো, আর কিচ্ছু রাখবো না ভেবেছি বাসি। আর মা চিংড়ি মাছ এনেছিল, আগের দিন রান্না করা হয়নি, তার জন্য আজকে রান্না করব। এখানে আমি চিংড়ি মাছের জন্য আলু কেটে নিয়েছি, চিংড়ি আলু। আর আমি কিন্তু এখানে মাংসটা করব আর উচ্ছে আলু ভাজা করব। আজকে লাঞ্চে হচ্ছে চিংড়ি আলু দিয়ে কষা করব, আর চিকেনটাও কষা করব, উচ্ছে আলু ভাজা করব। এটাই আমাদের দুপুরের লাঞ্চ। আর কিছু করব না। আর ডাল আছে, কালকে টক ডাল ছিল, করেছিলাম, টক ডাল আছে। রান্না
বান্না সেরে আমি কিন্তু স্নান করে ফ্রেশও হয়ে গেছে, সকালে স্নান হয়ে গেছে, আবার স্নান করেছে। আর বাজে এখন 1:20-25 বাজে। আর দেখো ঘরটর গুছিয়ে ঘর বাড়ি পরিষ্কার করে নিয়ে রান্নাটা কি করলাম ফাইনালি তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে চিকেন কষা আর এখানে কিন্তু চিংড়ি কষা কষা করেছি। আর আমি কিন্তু বেরিয়ে পড়েছি মেয়েকে নিয়ে দেখো আমি কিন্তু ফিরছি বাড়িতে। এবার বাড়িতে ফিরে মেয়েকে খাওয়াবো, খাইয়ে ওকে ঘুম পাড়াবো, তারপর আমি খাবো, একটু রেস্ট নেব, নিয়ে আবার মেয়েকে নিয়ে বেরোতে হবে। তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। দুপুরে খেয়ে রেস্ট নিয়ে দেখো বিকালে কিন্তু উঠে পড়েছি, উঠে মেয়েকে রেডি করলাম, রেডি করে আমিও নিজে রেডি হলাম, মেয়েকে একটু কিছু খাইয়ে নিয়েছি, নিয়ে ওকে নিয়ে এবার বেরিয়ে পড়বো ওর পড়ার জন্য, পড়তে যাবে। আর অনেকটা লেট হয়ে যাচ্ছে, ওর বাবাকে বললাম যে আজকে আমাদেরকে দিয়ে আসো। আর বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত, আবার তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে দেখা হবে, চলো টাটা।